आपको तकलीफ दे दिए हम लोग। थोड़ा सा एक विषय पूछना था, यहाँ मनोज तिवारी नाम का कोई रहता है इस घर में? না, मनोज तिवारी नहीं ना। আপনারা কবে এসেছেন এখানে? আমরা এসেছি 2 বছর হতে গেল। আপনাদের ভোটার লিস্টে এখানে নাম তোলেননি না? না 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 তোলেননি। আর 2 বছর আগে কি এখানে কেউ मनोज तिवारी থাকতো? হ্যাঁ থাকতো। না 2 বছর আগে না 20 বছর আগে? না 20 বছর আগে। 20 বছর আগে থাকতো। বছর আগে থাকতো না, মানে অন্য আরো অনেকজন থাকতো। আচ্ছা, মানে मनोज तिवारी আপনারা এসেছেন তখন থেকে मनोज तिवारी বলে কাউকে চেনেন? না না না। ওই ভোটার লিস্টে আপনাদের না 394 সিটে দুজনের নাম আছে, राजकुमार तिवारी, मनोज तिवारी ভোটার লিস্টে এনাদের নাম আছে, কিন্তু এনারা এখানে থাকেন না। তো আপনি কোনোদিন শোনেননি না, জানেন না? আমি দেখিনি। ठीक ठीक। नहीं नहीं, आप पता नहीं, जानिए हम लोग अपना पार्टी काम करें। देखिए बढ़िया से देखिए, आपका 349/C क्वार्टर में 2 आदमी का वोटर लिस्ट में नाम है, एक राजकुमार तिवारी, एक मनोज कुमार तिवारी। দেখুন মধ্য হাওড়া বিধানসভার বুথ নম্বর 105 আমরা এখানে খবর পেয়েছি রেলওয়ে কলোনিতে অনেক লোকের নাম এখানে এরম আছে যারা এখানে থাকে না, অনেক কলোনি ভেঙে দিয়েছে, অ্যাবেন্ডেন্ড হয়ে গেছে, লোক থাকে না, তার জন্য আজকে আমরা এখানে এসেছি। এসেই দেখলাম এই পার্ট নম্বর 105-এ সিরিয়াল নম্বর 620 আর 621, 620-তে আছেন রাজকুমার তিওয়ারি আর 621-এ আছেন मनोज तिवारी, বাবার নাম শ্যামশঙ্কর তিওয়ারি। 349/C অ্যাড্রেস আছে। আমরা এখানে এসে খোঁজ করলাম যে ভাই मनोज तिवारीকে আপনারা চেনেন? বললো না আমরা জানি না। কিছু লোক বললো যে 20 বছর আগে এখানে থাকতো শুনেছি। যে কোয়ার্টারে উনি থাকেন সেখানে এসেছি, দিদি বলছে না এখানে তো কেউ থাকে না, তার আগে যিনি ছিলেন তাকেও নিচে না, কেউ থাকে না। দেখুন এখন তো এইটা ওরা করবে। এখন তো আমি সেদিনকেও বললাম কি ওদের কাছে কিছুই নেই, এখন লাফালাফি করার জন্য বিভিন্ন ইস্যুস গুলো তুলছে। ওরা হয়তো জানে না ছোটবেলা থেকে বড় ওইখানেই হয়েছে, ওরা এটাও জানে না কি আমি 2 জায়গার তো ভোটার নয়, 1 জায়গার ভোটার। তো আমি তো ওইখানে থাকতেই যদি 2 জায়গায় থাকতাম, 2 জায়গার ভোটার যদি হতাম তবে তো অসুবিধাটা ছিল। কিন্তু ওরা এটাও জানে না কি আমি অ্যাড্রেস চেঞ্জের জন্য অ্যাপ্লাই করে বসে আছি। তো এটা ওরা একটু আর নিতে পারছে না। কেন রাজ্যের বিজেপি সভাপতি এসেছিল আর্থিক অর্ডার মিলে ওইখানে খেলার উদ্বোধন করতে। তো হাওড়া জেলাতে যাকে দায়িত্ব দিয়েছিল আর তার সাথে সাথে যারা দায়িত্ব নিয়েছিল 4-5 জন, তাদের নামও ভুলে যাচ্ছি কারা নেতৃত্ব দেয় হাওড়া জেলায়, তাদের চোখের সামনে তাদের রাজ্যের প্রেসিডেন্ট মাঠের ভেতরে যেতে পারছে না, ঢুকতে পারছে না। তাই যে মনে এত জোর আঘাত লেগেছে, তাই জন্য এখন দৌড়াদৌড়ি করছে মানে এই সব ইস্যুস গুলো তোলার জন্য। তো তাদের এমনিও দেখো হাওড়া জেলায় বিজেপি মোটামুটি নির্বাচনের সামনে তারা কোটি কোটি টাকা খরচা করে যা ভোট পায় কিনে নেয়, আর ভোট চুরি করে যেভাবে অন্য অন্য রাজ্যতে সরকার গঠন করেছে সেইভাবে যা ভোট পায় ওরা সব টাকা দিয়ে কিনে চুরি করে এইসব করে ভোট করে। আর কি বলবো, এর মধ্যে বলার কিছু নেই। ওরা